দেখতে দেখতে এইদিকে দেখেন একটা মোটরসাইকেল পাক নিয়ে ঘুরতেছিল, এইদিকে দেখেন আর একটা বাস আর হাইএস। একটা জিনিস আমি একসময় মানে মাঝে মাঝে লক্ষ্য করি যে বিভিন্ন রকম প্রাইভেট কার বা অনেক রকম দামি দামি কার গুলো এসে এই যে রিক্সাগুলোর পিছনে অনেক সময় নিয়ে অপেক্ষা করে, বা অনেক একটা লং দূরত্ব, যেমন নিরাপদ দূরত্ব 25 মিটার, 25 মিটার থেকেও মনে করেন 30-40 মিটার দূরে দূরে থাকে। কারণ এই রিক্সার চাকার রিং যেগুলো রড মড আছে, এগুলো যদি এই প্রাইভেট কারের যদি গায়ের মধ্যে লেগে যায় বা একটা ঘষা লেগে যায়, তাহলে কিন্তু তাদের যে পলিশ খরচটা আছে, পেন্টিং টেন্টিং যে খরচটা আছে, অনেক কিন্তু ব্যয়বহুল। যেমন অল্প একটু যদি লেগে যায়, এতে কিন্তু 10, 15, 20, 25, 30 হাজার টাকা কিছুই না। তো দেখেন, মনে করেন এই বিষয়টা থেকে যে মাঝে মাঝে লক্ষ্য করি এই রিক্সাওয়ালার পিছনে বড় বড় কার গুলো, বিএমডব্লিউ গুলো যেগুলো গলি টলি দিয়ে ঢুকাই দেয়, ওগুলো অনেক অপেক্ষা করে যে তারা পার হয়ে যাক। দেখেন দেখতে দেখতে এইদিকে দেখেন একটা মোটরসাইকেল পাক নিয়ে ঘুরতেছিল, এইদিকে দেখেন আর একটা বাস আর হাইএস এসে দেন পড়ে গেছে। এগুলো কি একটা অবস্থা! এই দেখেন পড়ে গেছে, কোনো কিছু হয় নাই, ভাগ্য ভালো। এই সার্জেন্ট চলে যাচ্ছে, সার্জেন্ট চলে এসে আর কি করবে? এটা মোহাম্মদপুর এলাকা, এখানে এখানে কি আর কই, মোহাম্মদপুর নামেই তো জানেন। এখানে আর কিছু না বলি, পরে আবার আমার এই কিছু থাকবে। যাই হোক, এই যে তুলি দেওয়া হয়েছে, কেউ কারে কিছু কইব না, কারণ এখানে সবাই সবার দাপটে চলে। তারপরও হাইসের ড্রাইভারটা অনেক ভালো ছিল, গাড়ি সাইড করে নামিয়ে এসে বলতেছে, ভাই এটা হয়ে গেছে। যে মনে করেন না, আমি শুনলাম তো এখানে দাঁড়াই থেকে। এই হলো কাহিনী। তো ঢাকা শহরে যারা বড় বড় স্পোর্ট বাইক গুলো, প্রাইভেট কার গুলো চালায়, তারা এই বিষয়গুলো অনেক সাবধান থাকে, আর যারা সাবধান থাকে না, তাদের এই খরচটা বহন করা লাগে। ঠিক আছে, ভালো থাকবেন। আমি আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।